ভারতের পেঁয়াজ আলু সস্তায়, ফেলে দিছে রাস্তায়, মোদি এখন পস্তায়। শুরু হয়ে গেছে আন্দোলন, মোদি হটাও দেশ বাঁচাও। লকার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খাই, আমরা সেটা দেখিয়ে যাব। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এইভাবেই বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না। মোদি প্রশাসন ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলেছে তারা, কিন্তু এতদিন পর যখন তাদের আলু পেঁয়াজ পচতে শুরু করলো, তখন নয়াদিল্লি বুঝতে পারলো হুমকি তাদের উপর এসে পড়েছে। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসাবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয়, যা ভারতের গড় আয়ের বড় একটি অংশ। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ভালো না করে ভারতের নেতা কর্মীরা তাদের কথায় দম্ভ এবং হুমকি দেখিয়েছে, তাতে তাদের ফল এখন তারাই ভোগ করছে। আলু পেঁয়াজ রপ্তানি করতে না পেরে বিক্ষোভে ফুঁসে উঠেছে ভারতের কৃষকরা। বাংলাদেশের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন তারা আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না। এর ফলে ভারতের আলু পেঁয়াজ পচে গিয়ে বিপাকে পড়েছে সেখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। আর এই জেদ ধরে তাদের এই পরিণতির জন্য কলকাতার ব্যবসায়ী এবং কৃষকেরা মোদি প্রশাসন, শুভেন্দু অধিকারী এবং উন্মাদ সাংবাদিক ময়ূখ রঞ্জনকে দায়ী করছেন এবং তাদের শাস্তি হোক, এমনটাই জানাচ্ছেন দিনকে দিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠছে। নতুন ন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কোন বার্তা সংস্থা এএফপি কে বলেছেন, বাংলাদেশের মানুষের দৃষ্টিতে ভারত গত কয়েক বছর ধরে ভুল পক্ষে ছিল। ভারতীয় সরকার বাংলাদেশে কোনো ধরনের পরিবর্তন দেখতে চায়নি এবং গত কয়েক বছরে তা স্পষ্ট করে জানিয়েছে হাসিনা এবং আওয়ামী লীগের কোন বিকল্প তারা দেখছেন। এরপরেই 15 বছরের স্বৈর শাসক শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়া দুই দেশের সম্পর্ককে নাজুক অবস্থায় নিয়ে যাচ্ছে। এছাড়া ভারতীয় মিডিয়াগুলো প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বাংলাদেশ ও ভারতের পণ্য বর্জন আন্দোলনে সোচ্চার হয়েছে।